এইটা হলো দুনিয়ার সবথেকে পাওয়ারফুল চুম্বক, যেটা একবার লোহাতে লাগানোর পর আপনি সেটাতে চড়তেও পারবেন এবং কি রটও বাঁকা করতে পারবেন। আর এই চুম্বকের ব্যবহার মানুষ পানিতে ফেলে দেওয়া বা পড়ে যাওয়া জিনিসকে খুঁজে বের করার জন্য ব্যবহার করে। রাশিয়ার মতো দেশে যখন হেভি ফ্লো হয় তখন রাস্তাঘাট এরকম বরফে ঢেকে যায়, তখন এই ধরনের স্লাইডার মেশিন দিয়ে রাস্তাঘাট থেকে বরফ পরিষ্কার করা হয়। দেখুন চায়নার কিছু স্কুলে বাচ্চাদেরকে পড়াশোনা তো করানো হয়, সাথে তাদের ঘরের কাজও শেখানো হয়, যাতে করে বাচ্চারা আলাদা আলাদা কাজ শিখতে পারে, যেমন সেলাই করা, ইস্ত্রি করা বা নতুন নতুন জিনিস তৈরি করা। আর এর জন্য এটা করা হয় যাতে করে বাচ্চারা সেলফ ডিপেন্ডেবল হতে পারে এবং আলাদা কাজে এক্সপার্টও হতে পারে। চায়নার এই মিষ্টির দোকানে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো মহিলা নয়, বরং এটা হচ্ছে একটা রোবট। আর এটাকে দেখতে একেবারে মানুষের মতোই দেখা যায়, তাই প্রথমবারে অনেকে ধোকা খেয়েও যায়। দেখুন চায়নারা ভাঙা রাস্তা রিপেয়ার করার জন্য কি অবাক ট্রিক্স কাজে লাগায়। প্রথমত রাস্তার গর্তে তারা এই ধরনের রেডিমেড পেস্ট দিয়ে ভরে দেয়, আর এই পেস্টকে ভালোভাবে বসানোর জন্য কোনো রোলারের প্রয়োজন হয় না, কেননা সাধারণ গাড়ির টায়ারের চাপেই এগুলো রাস্তার সাথে একেবারে সুন্দরভাবে বসে যায়। আর এটা হলো মেটালের তৈরি আইস কিউব, যেটা পানির ভিতরে দিলে পানি তো ঠান্ডা হয়ে যায় কিন্তু এর স্বাদ বদলায় না। আর অন্যদিকে সাধারণ বরফের টুকরা যে কোনো পানিতে দিলে এর স্বাদ নষ্ট করে দেয়। অসুস্থ বিড়ালকে ইনজেকশন করার জন্য ডাক্তারকে অনেক কষ্ট করতে হয়। এর জন্য যখনই কোনো অসুস্থ বিড়ালকে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় তখন তাকে এরকম একটি খাঁচার ভিতরে বন্দি করে, যেটার ভিতরে আলাদা একটি পার্টিশন করা থাকে। আর পার্টিশনটি ধরে টানলে বিড়াল একেবারে সাইডে আসে আর নড়াচড়া করতে পারে না। আর ডক্টর খুব সহজে বিড়ালকে ইনজেকশনও করতে পারে। আর এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন বিড়ালের শরীর কতটা ফ্লেক্সিবল হয়ে থাকে। দেখুন এই মোটা বিড়ালটা কত সহজেই এই চিকন গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু শেষের দিকে গিয়ে বিড়ালের বডি আটকে যায়। বিড়ালটি অনেক চেষ্টা করার পরও ভিতরে যেতে পারতেছিল না। আর তখনই এই লোকটা বিড়ালের এমন জায়গায় টাচ করে যে বিড়াল সাথে সাথে ভিতরে যেতে বাধ্য হয়। দেখুন চায়নার গভর্নমেন্ট মঙ্গোলিয়ার রেগিস্তানে ড্রিলিং করে সেখানে কিছু শুকনো খড়ি রোপণ করে দিচ্ছে। আর চায়না সরকার এর জন্য এটা করতেছে কারণ মঙ্গোলিয়াকে চায়নারা জঙ্গলে কনভার্ট করতে চাচ্ছেন। আর আপনি যে এই শুকনো খড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কোনো শুকনো খড়ি নয়, এগুলো ল্যাবে তৈরি করা হয়েছে, যেগুলো কিছুদিন পরে গাছে পরিণত হবে। আর এগুলোর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এগুলো কোম্পানিতেও সার্ভাইভ করতে পারে। আর এটাকে দেখুন, এটা হচ্ছে গ্রিন অ্যানেমনি। এটাকে যদি আপনি একবার টাচ করেন তাহলে এটা নিজেকে এভাবে গুটিয়ে নেবে। আর এটাকে সাগরের পাথরের গায়ে লেগে থাকতে দেখা যায়। এটাকে যে কেউ প্রথমবার দেখলে সাগরের ঘাস মনে করতে পারে, কিন্তু আসলে এটা একটি সামুদ্রিক জীব।